ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি এবং সুস্থই আছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে বসেছি। একটা খোলা চিঠি পেয়েছি। খোলা চিঠির মধ্যে কিছু কিছু কথা লেখা আছে, সেটা নিয়ে আলোচনা করতে বসেছি। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উল্লেখ করা হয়েছে, তো আমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করি। সেই জন্য আমি মনে করি যে না, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। তার আগে আমি বলে রাখি যে একটা ভিডিও আমি দেখেছি, সেটা হচ্ছে রিমের। ভেবেছিলাম রিমকে কমেন্ট করি, কিন্তু তা ভাবলাম যে না, কমেন্ট না করে ভিডিওর থ্রুতে একটা মেসেজ করি যে রিম, তুই যেটা বলেছিস অবশ্যই একদম 100% ঠিক, কিন্তু সহমত পোষণ করছি। কিছু মানুষের মাথায় ছত্রছায়া আছে বলে, বা কিছু মানুষের কাছে মানে পৌঁছতে একটু সময় লাগবে বলে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিডিও করছে, যা ইচ্ছে তাই ভিডিও করছে, যেরকম ধরনের কথা বলা সেরকম ধরনের কথা বলছে, কোনো নিজেকে পরিবর্তন করেনি। যাবতীয় যা যা আমাদের মধ্যে আমাদের দায়রা মেনটেন করতে বলা হয়েছে, সেই দায়রা কিন্তু একজনও মেনটেন করছে না। ঠিকঠাক কিন্তু ভিডিও করছে, ইনকামও করছে, সবকিছু করছে। কে ফেসে গেছে বলতো? ফেসে গেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা এখানে এপাশে এসে বসে আছে। তা আমি মনে করবো এপাশে যারা বসে আছে তার থেকে বেশি ওপাশে যারা বসেছিল এতদিন ধরে, তারা বেশি ফেসেছে আমি মনে করি। তুই জানিস তুই কি বলতে চাচ্ছিলিস, তুই কি বলতে চাচ্ছিলিস এবং আমাদের কি বোঝাতে চাচ্ছিলিস। আমি বুঝতে পেরেছি তুই যেটা বলতে চাচ্ছিলিস, যেটা বলতে পারিসনি, যেটা আমিও বলতে চাচ্ছি, যেটা আমি বলতে পারছি না। কিন্তু বক্তব্যটা কিন্তু এক, তোর আর আমার। আমি মনে করি বক্তব্যটা একদম সহমত পোষণ করছি তোর এই বক্তব্যের সাথে। তবে কি বলতো, আমরা না স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, তো আমাদের বাক স্বাধীনতা রয়েছে। শালীনতা বজায় রেখে নিজেকে নিজের জুবানে লাগাম রেখে এবং ভদ্র ভাষায় কিন্তু প্রতিবাদ করা যায়, প্রতিটা ক্ষেত্রে প্রতিবাদ করা যায়। সেরকম করে নিজের দায়রাতে থেকে এবং নিজের উপরে যেন কোনো হানি না আসে, এই জায়গাটাকে লক্ষ্য রেখে কন্ট্রোভার্সি চালিয়ে যা। আমাদের কন্ট্রোভার্সি জোন এখানে কিন্তু পারমিশন দিয়েছে ইউটিউব। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আমরা কিন্তু এখানে ভিডিও করতে বসেছি, এখানে কিন্তু পারমিশন দিয়েছে ইউটিউব, যে কোম্পানিতে আমরা কাজ করছি। তারা যখন পারমিশন দিয়েছে এবং তাদের প্রত্যেকটা গাইডলাইন্স মেনে যখন আমরা ভিডিও করছি, তাহলে তাদের জন্য কোনো সমস্যা না হয়, তাহলে আমাদেরও কোনো সমস্যা হওয়ার কথা নয়, বা আদার্স মানুষেরও কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা এই কন্ট্রোভার্সি জোনটাকে নষ্ট হতে দিতে পারি না। এটা আমাদের ইনকাম সোর্স, এটা আমাদের বক্তব্য রাখার জায়গা, এটা আমাদের প্রতিবাদের জায়গা, এটা আমাদের অস্তিত্ব। এটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জন্য কন্ট্রোভার্সি ছেড়ে চলে যাব এই কথা ভাববিও না, কন্ট্রোভার্সি তোর দ্বারা হবে না এই কথা ভাববিও না। অবশ্যই যেই ব্যাপারগুলো তুই যেই সব নিজেকে পরিবর্তন তো অবশ্যই করেছিস, প্রচুর পরিমাণে পরিবর্তন করে ফেলেছিস। এখন কন্ট্রোভার্সি জোনটাকে সেভ করার সময় এসেছে। এখন সবাইকে একত্রিত হয়ে কন্ট্রোভার্সি জোনটাকে সেভ করার সময় এসেছে। বুঝতে পেরেছিস? আওয়াজ তুলতে হবে। একজন আওয়াজ তুললে হবে না, প্রতিটা মানুষকে আওয়াজ তুলতে হবে। বুঝতে পেরেছিস? আশা করি তোকে বোঝাতে পেরেছি যেটা আমি বলতে চাইছি এবং যেটা তোকে বোঝাতে চাইছি। আশা করি তুই বুঝতে পেরেছিস। তো চল, এতটুকু তোর জন্য আমার একটা সন্দেশ ছিল। তোকে আমি এখানে ট্যাগ করব, অবশ্যই ট্যাগ করব। তো চল বন্ধুরা, আজকে একটা ভিডিও করতে বসেছি। সেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ কি একটা খোলা চিঠি আমি পেয়েছি। খোলা চিঠির মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। সেই জন্য নিজেকে যখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করি, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করতে বসেছি। ওয়াইটিতে কাজ করতে গেলে আইন মেনে কাজ করতে হবে। আচ্ছা, তোমাদের কোথায় মনে হয় যে আমরা কোনো আইন উল্লঙ্ঘন করেছি? কোথায় গিয়ে মনে হয় আইন উল্লঙ্ঘন করেছি? আইন উল্লঙ্ঘন কাকে বলে? আমরা একটা গৃহবধূ, আমি বিশেষ করে গৃহবধূ, আমি বাড়িতে থাকি, আমি বাড়িতে বসে ভিডিও করি এবং নিজের দায়রাতে থেকে ভিডিও করি, নিজের শালীনতা বজায় রেখে ভিডিও করি, নিজের জুবানকে লাগাম রেখে ভিডিও করি, এবং আমার দ্বারা যেন কেউ হেনস্থা না হয়, আমার দ্বারা যেন কারোর আঘাত না না পৌঁছায়, বা বলতে পারো আমার দ্বারা যেন কেউ ডিফেম না হয়, সেই দিকটাও আমি লক্ষ্য রাখি। তো এগুলো যদি আইনের মধ্যে পড়ে, তাহলে আমি আইন মেনেই কাজ করছি। আমরা এখানে কিন্তু কেউ ক্রিমিনাল নই, আমরা সবাই গৃহবধূ। এখানে কেউ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে কেউ উঠে আসেনি। প্রত্যেকটা মানুষ নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য এখানে এসেছে, প্রত্যেকটা মানুষ এখানে ইনকামের জন্য এসেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এসেছে প্রতিবাদ করতে। কাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে? এই যে আরো একটা লাইন আমি দেখলাম খোলা চিঠির মধ্যে, কেচ্ছা বিক্রি করে, পারিবারিক কেচ্ছা, পারিবারিক কেচ্ছা, পারিবারিক কেচ্ছা। এই পারিবারিক কেচ্ছার বিরুদ্ধে কথা বলতে এসেছি আমরা।
প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এসেছে পারিবারিক কেচ্ছার বিরুদ্ধে কথা বলতে। পারিবারিক কেচ্ছাটা কে বিক্রি করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বেশিরভাগ ক্ষেত্রে কি ব্লগিং দেখাচ্ছে? যদিও ব্লগিং দেখিয়ে থাকে, তাহলে ব্লগিং এর মধ্যে কি পারিবারিক কোনো কেচ্ছা দেখাচ্ছে? না। পারিবারিক কেচ্ছা কে দেখাচ্ছে? ব্লগাররা। যেই সব ব্লগাররা পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে নিয়ে এসে বিক্রি করে ভিউয়ার্সদের ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করছে, তাদের বিরুদ্ধে কথা বলতে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্ম হয়েছে। আমরা প্রতিবাদ করতে বসেছি এবং মানুষকে বোঝাতে শিখেছি, বোঝাতে পেরেছি। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। পারিবারিক কেচ্ছা যদি বন্ধ করতে হয়, ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ বন্ধ করলে পারিবারিক কেচ্ছা বন্ধ হবে না। পারিবারিক কেচ্ছা বন্ধ করতে হলে ওই ওপর থেকে, যেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পারিবারিক কেচ্ছা নিয়ে কথা বলার জন্য সুড়সুড়ি দেওয়া হয়, সেই জায়গাটাতে বন্ধ করতে হবে। মানে ব্লগারদের বন্ধ করতে হবে, সে যে কোনো ব্লগার হোক। ওয়াইটিতে ব্লগাররা আসবে, পারিবারিক কেচ্ছা বিক্রি করবে, বউকে বিক্রি করবে, কেউ মাকে বিক্রি করবে, কেউ বাবাকে বিক্রি করবে, কেউ স্বামী স্ত্রী সম্পর্ককে বিক্রি করবে, কেউ ত্রিকোণ প্রেমের কাহিনী বিক্রি করবে, সংসার নষ্ট হয়ে যাবে সব দেখাবে, কেউ অসুস্থ বিক্রি করবে, অসুস্থতা বিক্রি করবে, সব বিক্রি করবে, পারিবারিক কেচ্ছা বিক্রি করবে। তাতে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা যারা প্রতিবাদ করছে যে পারিবারিক কেচ্ছা বিক্রি করা যাবে না। পারিবারিক কেচ্ছা বিক্রি করে ভিউয়ারদের ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিউয়ারদের নিজের মানে কি বলবো নিজের দিকে টেনে ওই ভিউজ নিয়ে ইনকাম করা চলবে না। এই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে। পারিবারিক কেচ্ছা যদি বন্ধ করতে হয়, ব্লগারদের বন্ধ করতে হবে। ব্লগাররা যদি পারিবারিক কেচ্ছা বন্ধ করে, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে পারিবারিক কেচ্ছা নিয়ে আলোচনা করতে বসবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের বাড়িতে রয়েছে, তাদের বাড়িতে রয়েছে। কেউ কিন্তু ব্লগারের বাড়ির থেকে টেনে হিচড়ে নিয়ে এসে তাদের হাড়ির খবর বিক্রি করতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু মানুষ অভাব দিয়ে, ও তার মধ্যে আমাদের কিমা রানী আছেন, তিনি প্রতিটা ক্ষেত্রে ব্লগারদের বাড়িতে চলে যায়, সেই ব্যাপারটা আলাদা। আমি আরো কাউকে দেখিনি যে কোনো কিছু হলো, অশান্তি হলো, হাড়ির খবর নিতে ব্লগারের বাড়িতে পৌঁছে গেল। ব্লগারের বাড়ির থেকে হাড়ির খবর বের করে নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে হিউজ পরিমাণে টাকা ইনকাম করলো এবং সাবস্ক্রাইবার গেইন করলো। এটা হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বাড়িতে বসে ভিডিওতে যা দেখাচ্ছে, ব্লগাররা যতটা অন্যায় দেখাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। যত ব্লগাররা যতদিন আমাদেরকে এরকম কন্টেন্ট দেবে, যতদিন এরকম কেচ্ছা বিক্রি করবে, ততদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের ভিডিও বানাবে। অবশ্যই অবশ্যই নিজের দায়রাতে থেকে অবশ্যই প্রতিবাদের ভাষা সুন্দর ভাষা হওয়া উচিত। এটা আমি বরাবরই বলে এসেছি যে আমাদের কথাতে, আমাদের প্রতিবাদে যেন কারোর এতটুকু হানি না পৌঁছায়, এতটুকু যেন কারোর ক্ষতি না হয়, সেই দিকটা কিন্তু নজর রাখতে হবে। এইটা কিন্তু বারবার করে আমি বলে এসেছি। তো যাই হোক, এই যে কেচ্ছা, পারিবারিক কেচ্ছা বন্ধ করতে হবে, পারিবারিক কেচ্ছা বন্ধ করতে হবে, এই কারণে কিন্তু আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বাড়িতে গিয়ে পারিবারিক কেচ্ছাও লাগায় না এবং কেচ্ছাটাকে বাইরেও বের করে নিয়ে আসে না। ব্লগাররা ইনকামের জন্য পারিবারিক কেচ্ছা বানায় বাড়িতে এবং সেটাকে বিক্রি করতে ওয়াইটিতে নিয়ে আসে। আর পাবলিক যে কটা ভিডিওতে হয়, যেই ভিডিও পাবলিক হবে সেটা পাবলিক সম্পত্তি এবং সেই ভিডিও নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষেরই রয়েছে, বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের রয়েছে। আচ্ছা, 3 নম্বর কথা, যে এই পারিবারিক কেচ্ছা নিয়ে তো মানে কন্টেন্ট করা তো বন্ধ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আদালতে পৌঁছে গেছে। অবশ্যই কোনো একটা কন্টেন্ট নিয়ে আমরা দীর্ঘদিন তো আলোচনা করি না, দীর্ঘদিন কোনো একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করি না। যেই কেচ্ছা ওয়াইটিতে উঠে এসেছে সেই কেচ্ছা নিয়ে আলোচনা করেছি, যে কেচ্ছা আবার মিটমাট হয়ে গেছে সেই কেচ্ছা বন্ধ হয়ে গেছে। যেমন কিছুদিন আগে 3টে বাচ্চাকে নিয়ে কেচ্ছা উঠে এসেছিল, কেচ্ছা নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের কচুরামের কেচ্ছা চলছে, কচুরামের কেচ্ছা যবে বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধ করে ফেলবো। তারপরে যদি অন্য কোনো কেচ্ছা আসে অবশ্যই সেই কন্টেন্টটি আলোচনা করব। আমরা এখানে বসে আছি প্রতিবাদ করার জন্য, আমাদেরকে কে আটকাবে? আমরা তো বসে আছি প্রতিবাদ করার জন্য। আমরা তো কোনো নোংরা ভাষা দিয়ে কথা বলছি না, কোনো পারিবারিক কেচ্ছা, নিজের পারিবারিক কেচ্ছা এখানে ওয়াইটিতে বিক্রি করতে বসছি না। কন্টেন্ট তো চেঞ্জ হবে, এটা তো বলার কিছু নেই, প্রতিটা ক্ষেত্রে কন্টেন্ট চেঞ্জ হবে।
আমরা একটা কন্টেন্ট নিয়ে দীর্ঘদিন আলোচনা করি না, যতদিন ব্লগাররা কন্টেন্ট দেয় ততদিনই আলোচনা করছি, যখন দিচ্ছে না তখন করছি না। এটা নর্মাল একটা ব্যাপার, এটা নিয়ে এত কথা বলার কিছু প্রয়োজন আমার মনে হয় না আছে। আচ্ছা, তারপর আরো একটা কথা বলা হয়েছে, কারোর যেন মানে ক্ষতি না হয় বা কারোর কোনো বাচ্চার জীবনে যেন কোনো ক্ষতি না হয় সেটা নিয়ে যেন লক্ষ্য রাখতে হবে। অবশ্যই এটা শুরুর থেকে বলেছিলাম। তাহলে আমি যদি এখন বলতে বসি, এখন তো অনেক কথাই উঠবে। বাচ্চার ক্ষতি না হয়, তাহলে বাচ্চার ক্ষতি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন মনে হচ্ছে কোনো বাচ্চার ক্ষতি যাতে না হয়? তাহলে শুরুর থেকে যখন আমাদের গলা চিরে রক্ত বেরোনোর মতন অবস্থা চিৎকার করে গেছি, তখন কেউ শুনেনি যে এখানে বাচ্চার ক্ষতি হচ্ছে, এখানে বাচ্চাকে নিয়ে খেলা হচ্ছে। কে খেলছে কিছু মানুষ, এবং বাচ্চাটার মুখটা লাগিয়ে তার মাকে বদনাম করছে। সেখানেও বহুবার চিৎকার করেছি। তারপরে সে করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা করেছে মানছি করেছে, কিন্তু তার পারমিশন তার বাবা কিভাবে দিল? বাবা কিভাবে দেখলো যে আমার বাচ্চার মুখ লাগিয়ে আমার স্ত্রীকে, বাচ্চার মাকে বিক্রি করছে, বাচ্চার মাকে নোংরা কথা বলছে? এটা বড় হলে আমার বাচ্চার উপরে প্রভাব কি পড়বে? এটা কিন্তু কেউ চিন্তা করেনি। ওই যে বলে যে নিজের উপরে যখন আসে তখন সবকিছু কিন্তু বোঝা যায়। এবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, আমি যেগুলো শুরু করেছিলাম এবার শেষের প্রয়োজন আছে। সেই জন্য কিন্তু এখন হুমকি ধমকি কেস দেওয়া অনেক কিছু শুনতে পাচ্ছি। যেই সব মানুষগুলোকে একদিন আমাদের খুব প্রিয় মানুষ মনে হতো, এখন সেই সব মানুষগুলোকে আর ভালো লাগছে না, আর সহ্য করতে ইচ্ছে করছে না। এগুলো কি বলতো, এগুলো না ইউজড করা হয়ে গেছে। এই ব্লগাররা না বরাবরই এটা করেছে, কিছু মানুষকে ইউজড করে নেয়, তারপরে সেটাকে ছেড়ে দেয়, মানে ছিবড়ে হিসেবে, মানে কি বলবো, আখের যেরকম রস চিবিয়ে খেয়ে ছিবড়ে হিসেবে ফেলে দেয়। বরাবরই এটা করে এসেছে। যাই হোক, বাচ্চার ক্ষতি কেউ চায় না। প্রত্যেকটা এখানে বাচ্চার মা, বাচ্চার ক্ষতি কেউ চায় না। কেউ অজান্তে ভুল করে ফেলে, কেউ জেনে শুনে ভুল করে ফেলে, আর কেউ জেনে শুনে। এইখানে আমি মনে করি না বাচ্চার ক্ষতি কেউ চায় বা বাচ্চার ক্ষতি কেউ করতে পারে। হ্যাঁ, যদি বাচ্চার সেফ চায় তাহলে কিন্তু আমাদের ব্লগার, যেই ব্লগারের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের কেউ খুব সুন্দর করে ব্লগিং করতে হবে এবং নিজেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে বাচ্চাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি উঠে না আসে। এই দিকটাও কিন্তু ধ্যান দিতে হবে। একটা বাবা বা একটা মা তার সন্তানকে ঠিকঠাক খাওয়াচ্ছে না, ঠিকঠাক ঘুম পাড়াচ্ছে না, ঠিকঠাক পড়াশোনা করাচ্ছে না, ঠান্ডাতে সোয়েটার পরাচ্ছে না, জ্বর আসলে পরে ঠিকঠাক ওষুধ দিচ্ছে না, হেলমেট পরিয়ে বাইরে নিচ্ছে না, ঠান্ডার দিনে ঠান্ডা বেশি করে খাওয়াচ্ছে, কুরকুরে জাতীয় খাবার বেশি করে খাওয়াচ্ছে, টিফিন পিরিয়ড স্কুল থেকে আসলে পরে ভাত খাওয়ার সময় ফাস্ট ফুড খাওয়াচ্ছে, ম্যাগি জাতীয় ময়দার জিনিস খাওয়াচ্ছে, যেটা হানিকারক শরীরের পক্ষে। এগুলো একটা বাচ্চা সংক্রান্ত বিষয় না, ভীষণ পরিমাণে, মানে এগুলো কি বলবো তো, এগুলো চোখে লাগে, দৃষ্টিকটুক না। আমাদের তো ঘরে বাচ্চা আছে, এগুলো দেখলে চোখে লাগে যে আমরা তো এগুলো কাজ করি না। বাচ্চাকে তো এরকম করে মানুষ করে না মানুষে। এই যে কন্ট্রোভার্সি গুলো দেওয়া যদি বন্ধ হয়ে যায়, একটা বাচ্চা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে, আমার বাচ্চা বেড়ে উঠবে না, তার বাচ্চাই বেড়ে উঠবে। তার বাচ্চার ভালোর জন্যই কিন্তু আমরা বলে যাচ্ছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি নেগেটিভগুলো যেগুলো আমরা তুলে ধরি, সেটা কিন্তু তাদের ভালোর জন্য তুলে ধরি, একটাও কিন্তু তাকে কটাক্ষ করার জন্য নয় বা তার খারাপ চাওয়ার জন্য নয়। আমরা যেগুলো তুলে ধরছি, আমরা আঙ্গুলে দেখে দিচ্ছি এগুলো তোমাদের ভুল হচ্ছে। কিছু মানুষ মেনে নেয় যে হ্যাঁ আমার ভুল হচ্ছে, ঠিক করে দিলাম, আর কোনো কথা নাই। কিছু মানুষ গোয়ার থাকে, জেদের, না আমি শুনবো না, আমি মানবো না, আমি করবো না, কেন ওদের কথা শুনবো। তারা কি করতো, নিজেদের ক্ষতি চায়। বুঝতে পেরেছো? এই যে কথাগুলো আমি বললাম, কেন বললাম, কিসের জন্য বললাম, যে বাচ্চার ক্ষতি কিন্তু একটা মা, আমরা কিন্তু কোনোদিনও চাইতে পারি না, কোনো মতেই, কোনো ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি আমরা চাইতে পারি না। আচ্ছা, আরো একটা লাস্ট কথা আমি তোমাদেরকে বলতে এসেছি। আমাদের আজকে গুপ্তি দিদির অজগরের সাপের যে কাহিনীটা ভীষণ ভালো লেগেছে, জানো, ভীষণ ভালো লেগেছে। অজগর সাপ কে পালন করেছে, পুষেছে, তারপরে সেই অজগরই নাকি গিলে খেয়ে ফেলেছে সেই মানুষটাকে। এই যে গল্পটা শুনিয়েছে না, এই গল্পটা আমার যেরকম ভালো লেগেছে, আমার মনে হয় আমার থেকে আরো কিছু জনের মানুষের ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এই জন্য খোলা চিঠির মধ্যে অজগরের উল্লেখটা বিশেষ করে করা আছে। মানে এখানে যে গুপ্তি দিদির কথাটা খুব সুন্দর করে শুনেছেন কোনো একজন মানুষ, এটা কিন্তু পরিষ্কার করে বোঝা গেল। বুঝতে পেরেছো? তা গুপ্তি দিদি, তুমি এরকম মাঝে মাঝে গল্প শুনিও, তাহলে কিন্তু আরো অনেক কিছু বেরিয়ে আসবে। অজগর নাকি কালসাপ, এগুলো কিন্তু সবকিছু
কিছুই বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? তোমার গল্পটা সত্যি সত্যি খুব ভালো লেগেছে, কারোর মনে ভীষণ একদম মনে গেঁথে গেছে, আর কেউ কেউ তো বলতেই বসেছে। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।